লাউ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি। আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প একটু মেথি আর 1.5 চামচ মতন সাদা সর্ষে ভেজে নেব, আর কিছু লঙ্কা দিয়ে। লঙ্কাটা নিজের স্বাদ মতন দিতে হবে, দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে তেলটা আর সর্ষের যে মশলাটা আছে সেটা আলাদা হয়ে যায়। তারপরে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে আমি ওই কড়াইতেই লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে অল্প একটু জলের সাহায্যে ভাপিয়ে সেদ্ধ করে নেব। নেওয়ার পরে আমি আবার অন্য একটা জায়গায় রেখে দিয়ে সেম কড়াইয়ের মধ্যেই ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে। সুগন্ধ বেরোলে পরে ফোড়নের আমি লাউগুলোকে দিয়ে দেব। লাউটাকে দেওয়ার পরে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা সেই সর্ষের পেস্টটা। এছাড়া দেব টক দই মোটামুটি 1.5 টেবিল স্পুন মতন, আর দেব হচ্ছে নারকেল কোড়া। নারকেল আমি উঁচু উঁচু 2.5 টেবিল স্পুন মতন নিয়েছি। দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব লাউটা যাতে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়, সেটা অপেক্ষা করব। আর সাথে দেব স্বাদ মতো নুন। এই রান্নায় কিন্তু হলুদ পড়ে না, বাট তোমরা যদি চাও দিতে পারো। এই গরমের দিনে এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে, কারণ কি এটা খুবই সহজপাচ্য। এবারে কিন্তু আমি লাউগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর সাথে অ্যাড করে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা, কারণ কি আমার মনে হয়েছিল যে ঝালটা একটু কম, সেই জন্য। এবারে আমি দিলাম অল্প একটু চিনি, মানে 1 টেবিল স্পুন মতন চিনি দিলাম। যেহেতু নিরামিষ খাবার আর যেহেতু লাউয়ের তরকারি, সেই জন্য চিনিটা কিন্তু একটু ভালো লাগবে। আর লাস্টে দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়াটা কিন্তু মাস্ট, কারণ তাহলেই আসল গন্ধ এবং স্বাদটা ফুটে উঠবে। পুরোটা যখন শুকনো শুকনো হয়ে আসবে, আর লাউগুলো যখন শুকনো হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়ে তারপর আমি গরম ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করব। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা করে জানিও কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিবারের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আশা করব এটা করে কমেন্ট করে জানাবে কেমন রেসিপিটা লেগেছে তোমাদের। ততক্ষণের জন্য টাটা।